মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? কিনে আমার বাড়ির দরজা আমি গিয়েছিলাম, দরজা আটকে নিয়ে আমার এদিকে আমি দরজা দিয়ে বের হওয়া লাগবে। দরজার সামনে দেখি এক পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনে। পুরুষ লোক থাকলে আর যাবি না? হয়, সত্য কথা বলতেছি। বোঝাই আমি বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ এক সময় পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। বাবা শুনেন কথা, বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, এরদিন খলিপিয়া, অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী, বাবা কথা বলতে পারে না, সেই এতিম খেলা দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয়, সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। যখন 10 টাকা 20 টাকা, তখন একটা কথা মহিলা একটা আরেকটা কথা বলবো, ওই মানে ছিল কি বলেন বাবা, তোমাকে আমি না আমার ঘরে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি, দেখো তো 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখে বকছে, মায় আগছে এই হালাই দিছি, এবার স্বপ্নের ঘরে মাওলার দিতে পাইছি, তার কারণে বলি যে ঘরে বালা মুসিবার থেকে আইন নিতে বরকত নেই, টাকা পয়সা চামতায় না, বিপদ আপদ অসুখ বিসুখ দেনায় ডুবড়ু মনে আসা পূর্ণ হয় না, সেই ঘরে তেল পরা পানি পরা শুতে পরা দিয়ে যাই, যদি পারো তোর এই ঘরের উপরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে। ওরা বেশিরভাগ মুগ্ধের কাপড় বয়ান দিয়ে স্বর্ণমূল্য বাইর করে, সত্য কথা বলি আমি। তোর ঘরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে এগুলো তো সন্তোষ চাও, তাই পাগল এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে আয়। যখন পানি নিয়ে আয়, পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কমে, জানেন স্যার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। কোন বের করো, জামার পকেটে থাকে বা যেখানে জায়গা। আচ্ছা ঠিক আছে, বলো তুমি বলো। আচ্ছা মোর কইতে দিন, ওই যে পানি পানি আছে, পানি আনতে পারে, মানে কত কইতে দেবেন, কত কইবেন কথা, কোন জানি কইলাম, ওই যে পানি আনতে বলছে ইমানের সাথে। পানি এনে দিছে মকু, তো এখানে বস, কয়তো আমি তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসারে বসি না, তাই নামাজগুলো নামাজ গে মানে একই আস্তে আস্তে মনের ভিতরে ঢুকতে চাই, নামাজগুলো বসছি দে পানিটাতে, এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর এক কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপনভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা নাই, এটা অলি আল্লাহর দাওয়াতে, রোজা মুখ খেনিস গুনে তোকে দুয়ারে আসা হয়, তাই পাগল আমি কিছু কথা বলে একটু মন দিয়ে শুনিস, তাহলে কিছুটা করে জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, শাহেজি শাহি, আলিফ লাম মিম, জিন তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জাকুল মক্কা শিব শোনাবেন তবা তবা তবা, এই কইয়া হেবার ফু দেয়, হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, যে সংসারে ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছিল, সে সংসারে 1000 টাকা রোজগার করলে সে টাকায় সাম যায় না, পিছের সংসার পিছে থাকে, সামনের দিক জাগে না, অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেমন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই ইয়ারে অগতি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা যাই ওই নিজে প্রকাশ করা হয়, ওরা বিশেষ করে। তো বাবা তোর এইগুলো না কোনো তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে সেরে, তাবিজ মানে সেরে, এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়ে চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাইয়ে রাত্রে 3টে বার টাক দেয়, তাহলে মারিতে কপাল টাক দেয়, আর দালান ভালো থাকলে দালানের কপাল টাক দেয়, আচ্ছা টাক দিয়ে উল্টি করে পারবি পারবি 10 গজ কাপড়ের 100 গজ কাপড়ের জন্য পারবি, 10,000 টাকা পারবি, তখন ওই 10,000 টাকার যখন বয়ান দেয়, তখন 10,000 লইয়ে কি 10,000 টাকার বয়ান তখন 10,000ই আনছে, তা আরও আছে, তখন আরও যে আছে 10,000 নিয়েছে নিয়ে কয় এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, মুক্তির কাপড়ের জন্য তো দাবি আছে, কোনো প্রায় না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা যে আনছো, বা ওই টাকার লোক তো টাকা আরও আছে, তোর কাছে 10,000 টাকা তুই লই গিয়েছো, বাবা টাকার লোকে টাকা আরও আছে, আমি আরও সম্বলে পানি ভিতরে দেখতে টাকা আরও আছে, বাবা তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর হইনে যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি ওই টাকায় একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয়, তা বাড়ির দরজায় একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাওয়াবি, গরিব দুঃখীকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তারপর ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর না একদম রক্ত ছুটবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিলার দাওয়াত রোজামুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হায় বাবা লইয়ে এই লইয়েছে হাই না, আমি টাহাটা কেমন। আচ্ছা যাই হোক, এটা কাহিনী শুনলাম, আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি? হ্যাঁ আজকে এই যে বাসায়, এই যে বাসার থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেমন স্যার, এখানে যে আমি কইছি মহিলার, তো মহিলা আমার কয় বা আমি কি ওই জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে কিছুদিন ঝামেলা চলে, তুমি খাইয়ে পারো? কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড খাওয়াইছি,
সেকারিন খাইলে কি নেশা হয়ে যায়? সিগারেট খাওয়াইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শুনে। আমি যা বলবো আমি তাই শুনবে। সচেতন লাগে না? তুই কি আমারে বুঝাও? বাবা মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন পড়ে। সেকারিন খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও। তুই সচেতন লাগে এগো কি খাওয়াইছো? বাবা ওই এটা তো যে ঘুমাই মিডে বসে। পানি খাওয়াইছি, কিছু খাওয়াইনি। মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশিটা ঘুনোরে খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একা, বাইরে একাটা হালো যে যাওয়া ধরছে, আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই? না, সেকারিনের পানি তাহারা খাওয়াইছি, ঘুমাইছিল কার সব? সেকারিনের পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি। হ্যাঁ মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি। আরে